আমরা সারা জীবন শুনে আসছি যে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, সব দিকে খালি ইসলামের বিজয় হচ্ছে। এই কথাটা কিন্তু আসলে সব দিক থেকে সত্যি না। হ্যাঁ, এটা ঠিক যে অনেক খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মানুষ বিভিন্ন কানাডা, আমেরিকা, জার্মানির বিভিন্ন মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, সেটা আমরা দেখি। আমরা যেটা খেয়াল করি না, আমাদের আশেপাশে অনেক মানুষ আজকে নাস্তিক, নস্টিক, ইসলামকে রেসপেক্ট করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে না। সে সিম্পলি ইসলামের প্রতি আগ্রহ হারায় ফেলছে। So serious that almost every single day I deal with it. Muslim youth leaving Islam. In America, this is the last thing. 23% are becoming apostates. Who have openly declared their apostasy to me. I don't believe in Allah. That is the unthinkable. It is happening. এটা সত্যি যে পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বাড়তেছে। এর কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে খ্রিস্টানদের থেকে অথবা জিউদের থেকে কালেকটিভলি মুসলমানরা অনেক বেশি সংখ্যক, তারা পরিবারের সংখ্যা বড়, তাদের সন্তান বেশি, সেটা একটা কারণ। আর একটা যেটা বড় কারণ সেটা হচ্ছে যে অনেক খ্রিস্টানরা, অনেক জিউরা, তাদের মধ্যে একটা অংশ কিন্তু ঠিকই আবার ইসলামের দিকে আসতেছে, সেটা সত্যি। কিন্তু এইটাও সত্যি যে মুসলমানদের মধ্যে একটা বড় অংশ তারা আসলে ইসলামকে ছেড়ে দিচ্ছে, এবং আমরা এই বিষয়টাকে আমরা খেয়াল করি না। এবং একটা সময় হয়তো বা আসবে যখন এক্স মুসলিম কমিউনিটি আরও অনেক বেশি সোচ্চার হবে। আপনি যদি গত 10 বছরে দেখেন, পৃথিবীর কোনো প্রান্তে কোরআন পড়ানো, কোনো প্রান্তে আমাদের প্রাণপ্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কথা বলা যেটা অসম্মানজনক, এই বিষয়গুলো কিন্তু সমাজে বেড়ে যাচ্ছে। এবং এই সময়গুলো বাড়তেছে, এর একটা রুট কারণ হচ্ছে সমাজের মধ্যে আসলেই জেনুইনলি একটা অংশ তৈরি হইতেছে যারা ইসলামকে অপছন্দ করে অথবা ইসলামে সরাসরি বিশ্বাস করে না, একেবারেই করে না। এইখানে মুসলমান হিসেবে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইসলামকে প্রপারলি রিপ্রেজেন্ট করা। আমরা মুসলমান হিসেবে এটা আমরা ভুলেই গেছি যে আমরা ইসলামকে যে রিপ্রেজেন্ট করতেছি না ঠিক মতো। এ শুধু এইটা না যে আমি পালন করতেছি, বাট আমি ইসলামকে রিপ্রেজেন্ট করতেছি, আমি দিন প্রতিষ্ঠার কাছে কাজ করতেছি। এইটা আসলে আমার মুসলমান হিসেবে এটা আমার একটা মৌলিক কাজ। নামাজ বা সালাদ দিয়ে ইসলাম শুরু হয়, কিন্তু আমরা যদি মনে করি এটা দিয়ে ইসলাম সব কাজ হয়ে গেল, তাহলে অনেক বড় আমরা ভুলের মধ্যে থাকবো। এবং এইখানে পার্টিকুলারলি কোরআনের একটা আয়াতের দিকে আমি আসলে দৃষ্টি দিতে চাই। কিন্তু সেই দৃষ্টি দেওয়ার আগে আমি আরেকটু বলতে চাই যে আমাদের ইউরোপ আমেরিকায় যে মুসলমানরা মাইগ্রেট করছে, তাদের ছেলে মেয়েদের মধ্যে একটা বড় অংশ একদিকে যেমন ইসলাম ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো একজন যদি হাফেজ হয়, কোনো একজন যদি মাওলানা হয়, তখন আমরা খুব উত্তেজিত হয়ে যাই। দেখো দেখো কানাডায় গিয়েও ধার্মিক, দেখো দেখো আমেরিকায় গিয়েও তারা কত সুন্দর করে হিজাব পরে। বাট তারা নিজেরাও অনেক ক্ষেত্রে খেয়াল করে না যে তারা একটা ডিলিউশনে আছে, এবং ডিলিউশনটা হইল তাদের সাথে আরও 100 পরিবার মাইগ্রেট করছে এবং তাদের 80টা পরিবারের ছেলেমেয়ে নাস্তিক হয়ে গেছে, 10টা পরিবার ইসলাম ধরে রাখছে, কিন্তু ওভারঅল পিকচারটা খুবই বাজে, অ্যাটলিস্ট স্পিরিচুয়াল আইডেন্টিটির দিক থেকে খুবই বাজে। আবার আমরা যারা বাংলাদেশি আছি, আমাদেরও একটা ডিলিউশন আছে, ও আমরা তো বাংলাদেশে আছি, এখানে একসাথে 5 মসজিদের আজান শোনা যায়, তাহলে আমাদের এখানে ছেলেমেয়ে খুব ধার্মিক। না, আমাদের এখানেও আমরা যদি খুব খেয়াল করি, ছেলেমেয়েরা বলতে পারে না অনেক সময় যে তারা ইসলামকে আর ভালোবাসে না, ইসলাম তাদেরকে টানে না, মসজিদ তাদেরকে টানে না, কিন্তু অনেকের ভিতর থেকে ইসলাম সম্পূর্ণভাবে চলে গেছে। তারা মুসলমান, তারা নামে পাসপোর্টে ন্যাশনাল আইডি কার্ডে মুসলমান, বাট ভিতরে তাদের আসলে ইমানের কোনো বোধ নাই। কিন্তু তারা এটা সমাজের চাপে অনেক ক্ষেত্রে বলতেছে না, এবং একসময় তাদের সংখ্যাটা হয়তো এত বড় হয়ে যাবে যে তারা পাবলিকলি বলা শুরু করবে। এবং আমরা যদি বিভিন্ন রিসার্চ, যেমন PEW এর রিসার্চে আমরা দেখতে পাই যে প্রতি 4 জনের মধ্যে একজন, অলমোস্ট 25% ইজ লিভিং ইসলাম। হ্যাঁ, একটা অংশ আবার জয়েন করতেছে, এই জন্য ওভারঅল সংখ্যাটা দেখলে মনে হয় যে ইসলাম গ্রো করতেছে, বাট আসলে আমাদের ছেলেমেয়েরা একটা বড় অংশ ইসলাম ছেড়ে দিচ্ছে। এবং এর একটা বড় কারণ যে মুসলমানরা, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা কোরআন পড়ি বা কোরআন পড়া উচিত, যারা আমরা আল্লাহকে ভালোবাসি বলে আমরা দাবি করি, আমরা আমাদের যে কাজটা, ইসলামের জন্য আমাদের টাকা খরচ করা, ইসলামের জন্য আমাদের বুদ্ধিমত্তাকে খরচ করা, এফোর্ট, আমাদের যে চেষ্টা, ট্রায়াল, সেটা আমরা করি না, সেটা আমরা সিম্পলি করি না। এবং এই জায়গাতে সূরা হজের 22 নম্বর সূরার লাস্ট আয়াত, 78 নম্বর আয়াতে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ এই আয়াতটা এত, একদিকে এত অপূর্ব আর একদিকে এত আমাদের জন্য স্ট্রাইকিং, সেটা না বললেই না। দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল অ্যাপ। আমরা সবাই দোয়া, জিকির, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই, আমরা পারি না। আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ন হিল অ্যাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ শুরু করতেছেন আয়াতটা, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর পথে তুমি চেষ্টা করো। কি দিয়ে তুমি চেষ্টা করো? তোমার জান, তোমার মাল, তোমার টাকা, তোমার বুদ্ধি, তোমার যা কিছু আছে, তোমার টাকা পয়সা, ছেলে মেয়ে, তোমার স্ট্যাটাস, সব কিছু দিয়ে তুমি আল্লাহর পথে কাজ করো। যেভাবে
আল্লাহর পথে কাজ করাটা উনি ডিজার্ভ করে ওইভাবে, যেটা ওনার মানে আল্লাহ কি ডিজার্ভ করে, আল্লাহ তো আমাদের সব কিছু ডিজার্ভ করে। কোরআনে বলা হয়েছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা বলো যে তোমাদের ইবাদত, তোমাদের সালাত সহ সমস্ত ইবাদত, তোমাদের কোরবানি, সমস্ত স্যাক্রিফাইস, তোমাদের জীবন এবং তোমাদের মৃত্যু লিল্লাহি, শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে তো আল্লাহ আমাদের সব কিছু ডিজার্ভ করে, আল্লাহ আমাদের সমস্ত এফোর্ট ডিজার্ভ করে। সো আল্লাহ বলতেছেন এখানে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা তোমাদের সকল কিছু নিয়ে তোমরা আল্লাহর পথে তোমরা এটাকে বিলায় দাও, আল্লাহর পথে এটাকে দিয়ে দাও, তুমি আল্লাহর পথে এটাকে উৎসর্গ করো যেভাবে উনি ডিজার্ভ করে। এবং অবশ্যই আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের সবটুকু উনি ডিজার্ভ করে, কারণ আমাদের যা কিছু সম্মান, যা কিছু ক্ষমতা, সব কিছু আসলে এটা আল্লাহর ক্ষমতা। সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদেরকে একটু দিচ্ছেন পরীক্ষা করার জন্য, এবং আল্লাহ এটা নির্দেশ দিতেছেন। তারপরে আল্লাহ বলতেছেন হুয়াজ তাবাকুম মানে কি, ইউ আর সিলেক্টেড, তোমাকে এই চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে, তোমাকে এই কাজ করার জন্য অন্য সবার বাইরে তোমাকে মনোনীত করা হয়েছে, আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে আপনাকে হেদায়েত দেওয়া হয়েছে, অনেকে হেদায়েত দেওয়া হয় নাই। আমি আপনি নামাজের গুরুত্ব বুঝি, যেটা অন্য অনেকে বুঝে না। আমি আপনি জানি যে দোয়া করলে দোয়া কবুল হয়, যেটা অনেকে জানে না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, নেয়ামত, যেটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন এই যে আমি তোমাকে নিয়ামতটা দিছি, এই নিয়ামতটা দেওয়ার মানেই হইল হুয়াজ তাবাকুম, মানে হচ্ছে গিয়ে আমি তোমাকে সিলেক্ট করছি আউট অফ অল অফ হিউম্যানিটি। তুমি সিলেক্টেড, তোমাকে আমি নির্বাচিত করছি। যেমন 100 জন জব ইন্টারভিউ দেয় 2টা পদের জন্য, ওই 2টা মানুষকে বলে কনগ্র্যাচুলেশনস, তোমাকে আমরা সিলেক্ট করছি। আল্লাহ ওইভাবে বলতেছে যে আমি তোমাকে সিলেক্ট করছি এই কাজের জন্য, তুমি স্পেশালি সিলেক্টেড। তুমি কোনোভাবে বলতে পারবে না, না ভাই এই আয়াত মনে আমাকে বলে নাই, এটা মনে অন্য কাউরে বলছে, আমি তো মনে এর মধ্যে পড়ি না, এটা মনে শুধু নবী রাসূলদের কাজ। না না না, তোমাকে বলতেছে, যে কোরআন পড়তেছে, যে কোরআন বুঝতেছে, যে কোরআনের আয়াতটা পড়তেছে, যে মুসলমান হিসেবে দাবি করে যে আল্লাহকে ভালোবাসে, তার জন্য বলা হয়েছে হুয়া যে তাবাকুম। সরাসরি আল্লাহ বলতেছেন, আপনি চিন্তা করেন যে আল্লাহ সরাসরি বলছে তোমাকে আমি নির্বাচন করছি এই কাজের জন্য, তুমি নির্বাচিত, তুমি এটার জন্য ইলেক্টেড এবং সিলেক্টেড। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারজ, আল্লাহ বলতেছেন যে আমি তোমার জন্য এটাকে ডিফিকাল্ট করি নাই, এই যে এই পথে এবং আমি তোমাকে চুজ করছি, এবং আমি এটার জন্য তোমার জন্য এই ধর্মটাকে আমি সংকুচিত করি নাই, কঠিন করি নাই, বরং এটাকে আমি সহজ করছি। যারা এই পথে হাঁটবে, যারা এই পথে কাজ করবে, তারা অনেক বেশি ডিফিকাল্টিজ যা ফেস করবে সেটা থেকে আল্লাহ পরিত্রাণ দিবেন। দেন আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এবং তোমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তোমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই যেই লেগাসি, ওই যেই টিম, সেই টিমই তো তুমি রিপ্রেজেন্ট করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং উনি তোমাদেরকে মানে মুসলমান হিসেবে মানে স্বীকৃতি তোমাদেরকে দেওয়া হয়েছে, মানে তোমরা তো একই টিম। এখন আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা দেখেন, ওই জীবনে আপনি কোনো যুদ্ধ পাবেন না, কিন্তু ওই জীবনে আপনি সারাটা জীবন আল্লাহর পথে আপনি সংগ্রাম পাবেন। একেবারে ছোটবেলায় তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার থেকে শুরু করে একদম শেষ বয়সে এসে তাকে স্বপ্নে দেখা হয়েছে তোমার সন্তানকে কোরবানি করার জন্য তুমি প্রস্তুত হও, তুমি আগায় যাও। সারাটা জীবন ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর পথে উনি সংগ্রাম করছেন, এবং আল্লাহ হুয়াজ তাবাকুম বলার পরে আমাদেরকে বলছেন তুমি কার এক্সাম্পল ফলো করবা, তুমি এক্সাম্পল ফলো করবা ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ওই টিমেই তো তোমাকে আমরা বেসিক্যালি সিলেক্ট করছি, ইলেক্ট করছি, এবং তুমি তো ওই টিমেরই একজন। আল্লাহ যদি আপনাকে সাহায্য করে, আপনার তো আর কারো সাহায্য লাগবে না, কিন্তু মুশকিলটা হইল আমরা ওই দায়িত্ব পালন করার যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যে তোমার সব কিছু নিয়ে আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো, চেষ্টা করো, সেই জায়গাটা তো আমরা নাই। এবং সেই জায়গাতে যখন আমরা নাই, তখন আমরা তো আসলে আল্লাহর রহমত কিভাবে আশা করবো? কারণ আমরা তো আমাদের কাজ, আল্লাহ কি বলছেন, যারা এই কাজটা করতে যাবে, যারা এই পথে থাকবে, যারা সংগ্রাম করবে, তাদেরকে আল্লাহ ওই বিশেষ রহমতটা দিবে, বিশেষভাবে হেল্প করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি দেখবেন ওনাদের জীবনের বেশিরভাগ সময় ওরা অনেক মানুষ দ্বারা তিরস্কৃত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাদেরকে বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারা মারা গেছে আজকে হাজার হাজার বছর হয়ে গেছে। সারা পৃথিবীতে মানুষ তাদেরকে সম্মান করে, আপনি তাদেরকে সম্মান করতেছি কেন? কারণ আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দিছেন। আল্লাহ এতই অসাধারণ অভিভাবক, যখন আল্লাহ কাউকে ভালোবাসে তখন আল্লাহ তার স্মরণকে, তার সম্মানকে বাড়ায় দেয়। যেভাবে আমরা দেখতেছি তাদের সম্মানকে আল্লাহ বাড়ায় দিচ্ছে। আপনার ছেলে মেয়েকে ইসলাম শিখাইতে হবে, আপনার কলিগদের মধ্যে ইসলামী আলোচনা আপনার নিয়ে আসতে হবে। তা না হইলে আমাদের সমাজে অলরেডি এক্স মুসলিমের সংখ্যা বাড়তেছে, পুরো পৃথিবীতে বাড়তেছে, আমাদের এদের সংখ্যা বাড়তেই থাকবে। আমরা হাই হাই করব, একসময় আমরাই সন্দেহে পড়ে যাব যে ইসলাম সত্য হইলে ইসলাম
এত মানুষ ইসলাম ছাড়তেছে কেন? ইসলাম অবশ্যই সত্য, আমাদের সমস্যা হচ্ছে ইসলামকে তো আমরা আঁকড়ায় ধরি নাই যে আমরা ইসলামের সৌন্দর্য পাবো, ইমানের স্বাদ পাবো। আমরা যখন ইসলামকে দুর্বলভাবে ধরবো তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেদায়েতের আলো থেকে সরায় নিতে পারেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং আমাদের সন্তানদেরকে ইসলামের পথে রাখুন।